সম্মানিত অতিথিবৃন্দ, সামনে উপস্থিত বিশিষ্ট ওলামায়ে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা, আজকের যে বিষয়টার উপরে আজকে এখানে আলোচনা হচ্ছে, আমি এই বিষয়টাকে সংক্ষিপ্তভাবে একটু কথা বলবো, যদি আপনার দ্বারা তৌফিক দান করেন। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সময় বিভিন্ন বিপর্যয় আসে। তার মধ্যে আমাদের দেশের মধ্যে একটা বিপর্যয় হয়েছে। বিগত 17 বছর অনেক প্রকার আন্দোলন সংগ্রাম হয়েছে। আলেম ওলামাদের নেতৃত্বে 2013 সালে একটা বৃহৎ একটা আন্দোলন হয়েছিল, আমরা সকলেই জানি। মূলত 24-এর কোন অভ্যুত্থানটা সেই 13 সালের 5 মে থেকেই মূলত শুরু হয়েছে। আমরা অনেক সময় আমাদের ইতিহাসগুলোকে আমরা ভুলে যাই, যার কারণে আমাদের পদে পদে পদস্খলন হয়। আর এই ইতিহাসগুলোকে যদি আমরা না ভুলে এগুলোকে সামনে রেখে যথাযথভাবে মূল্যায়ন করি, আমাদের পদস্খলন হতে পারে, তবে এটা আকস্মিকভাবে কিন্তু পদস্খলন হওয়ার সুযোগ থাকে না। আমি এই জন্য আপনাদেরকে বলবো, এই বিষয়গুলো একটু আমরা সকলেই অনুভব করতে হবে, মাথায় রাখতে হবে। যার যতটুকু মূল্যায়ন করার দরকার তাকে ততটুকু মূল্যায়ন করতে হবে। আমাদের আলেম ওলামাদেরকে, বিশেষ করে বাংলাদেশের আলেম ওলামাদেরকে যে পরিমাণে মূল্যায়ন করার দরকার, সেই মূল্যায়ন কিন্তু কোথাও থেকে হয় না, কেউ করে না। মসজিদের ইমাম, যখন আমরা মসজিদে নামাজ পড়তে যাই, ইমাম সাহেবকে একটা সালাম দিই সম্মানের সাথে, এতটুকুর মধ্যে আমরা রেখে দিই, আমার কাজ আমি করি। কিন্তু মূলত ওনাকে যে কতটুকু সম্মান করার দরকার, সেই সম্মানটা ইমাম সাহেবকে আমরা কিন্তু দিই না। এই দৃষ্টিকোণ থেকে বর্তমান সরকার, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে স্মরণ করব, 2025 সালে 23শে নভেম্বর চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে আমরা একটা সম্মেলন করেছিলাম। এই সম্মেলনের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন বিএনপির প্রধান, উনি লন্ডনে অবস্থান করতেছিলেন। সেখান থেকে উনি আমাদের সাথে লাইভে অংশগ্রহণ করেছিলেন। প্রধান হিসাবে সেখানে উনি বক্তব্য রেখেছিলেন। আমরা সেখানে ইমামদের পক্ষ থেকে, আলেমদের পক্ষ থেকে, ফরিদ প্রদীপদের পক্ষ থেকে আমরা 7টা দাবি উপস্থাপন করেছিলাম। তিনি বলেছিলেন আলেমদেরকে উনি মূল্যায়ন করবেন, আমাদের এই দাবিগুলোকেও মূল্যায়ন করেন। আলহামদুলিল্লাহ, তিনি সরকার গঠন করার পরে 12 তারিখ নির্বাচন হয়েছে, 15 তারিখে তিনি আমাদেরকে ডেকেছেন, দিয়ে আমার সাথে পরামর্শ করেছেন আলেমদেরকে কিভাবে মূল্যায়ন। তখন থেকে উনি একটা প্ল্যান করেছেন, একটা প্রোগ্রাম করেছেন, এবং সেই অবস্থান থেকে উনি মূল্যায়ন করা শুরু করেছেন। 1 নম্বর দেখেন, আলেম ওলামাদেরকে আমাদের মসজিদগুলোতে অবহেলিত ছিল, সরকারি পক্ষ থেকে কোনো মূল্যায়ন ছিল না। এখন বিএনপি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আসার পর থেকে আমাদের মসজিদে, প্রত্যেক মসজিদকেই সরকারিভাবে 10,000 টাকা সম্মানী হিসেবে এটা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ,